ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন ৩২, গাইবান্ধা ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে ৩২, গাইবান্ধা ৪ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, তিনি কেন মনোনয়ন চাচ্ছেন এবং কি তার এলাকার জনগণরা কি ভাবছেন তাকে নিয়ে। তো আপনি মনোনয়ন প্রত্যাশী, আপনার এলাকার জনগণ কি ভাবছে আপনাকে নিয়ে, আর আপনি কেনই বা মনোনয়ন চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছোটবেলা থেকেই বাবার হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গড়া দল বিএনপি, উনি বিএনপি সৃষ্টিলগ্ন থেকে এখানে ছিলেন, আছেন, যুক্ত আছেন। আমার মামা এই আসনেরই এমপি ছিলেন বিএনপি থেকে। সেখান থেকে আমি বিএনপির সাথে এখন পর্যন্ত, এই বয়স পর্যন্ত 58-59 বছর পর্যন্ত আমি বিএনপির সাথে জড়িত আছি। স্কুল, কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় আমি ছাত্র দলের সাথে ছিলাম, আছি এখন পর্যন্ত। এবং সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি নেতৃত্ব দিয়ে এসেছি এবং নেতার সাথে সাথে মিছিল মিটিং করেছি। এবং আমি যখন ক্লাস 6-এ পড়ি, 77 সালের হানা ভোটে আমার গ্রামের যে সেন্টার সাহেবগঞ্জ ইক্কু খামার, সেই সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং সেই দিন ওনার সঙ্গে করমর্দন করেছিলাম আমি। এবং 80 সালে আমি বগুড়া করোনেশন স্কুলে যখন ক্লাস 9-এ পড়ি, তখন ওনার সাথে আমি 8 মাইল দূরে হেঁটে গিয়ে আমি ওনার জনসভায় যোগদান করেছিলাম। খাল কাটার অভিজ্ঞতা আছে, স্মৃতি আছে, বহু স্মৃতি আছে। সুতরাং আমি গত আন্দোলন, এই কিছুদিন আগ পর্যন্ত আন্দোলনে, সকল আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। ঢাকায়, গাইবান্ধায় এবং আমার গোবিন্দগঞ্জে সকল মিছিল মিটিংয়ে আমি কোথাও না কোথাও অংশগ্রহণ করেছি। এবং আমার গোবিন্দগঞ্জের যত মামলা হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, সেই মামলায় যারা আসামি হয়েছেন, যারা জেলখানায় ছিলেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি তালিকা করে গিয়েছি এবং জেলখানায় গিয়ে আমি তাদের খোঁজ খবর নিয়েছি। মামলার যে হাইকোর্ট থেকে বা লোয়ার কোর্ট থেকে জামিন করানো, সেগুলো কাজ করেছি এবং অনেকগুলো, সবগুলো বলবো না, আমি অনেকগুলো মামলার জামিন করিয়েছি আমার রক্ত ঘামা পয়সায়। এখন একটা প্রশ্ন করি যে আপনি যদি এই এলাকা থেকে মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হলে এই আপনার সংসদীয় আসনের মানুষের জন্য কি কি কাজ, যে কাজগুলো অসমাপ্ত আছে, সেই কাজগুলো কিভাবে করবেন? আমি এই দলের জন্য সারা দিন রাত কাজ করছি। এখন আমাদের এই যে নেতৃবৃন্দ যা দেখছেন, আমাদের সমস্ত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, সবগুলো আমি তাদের সাথে পরামর্শ করে আমি যে কাজগুলো আমি করব এবং ওনাদের পরামর্শে, স্থানীয় জনগণের পরামর্শে শেষে সমস্যাগুলোর সমাধান কল্পে, যেমন শিক্ষাক্ষেত্রে যে অনিয়মগুলো আছে, আমাদের শিক্ষাক্ষেত্রের সুষ্ঠু ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা আমি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। আমি একজন শিক্ষক এই হিসেবে মাদক মুক্ত ভয়াবহ একটা অবস্থা, এই মাদককে নির্মূল করার জন্য আমি কাউন্সিলিং করব, মানুষকে হাতে পায়ে ধরবো, বোঝাবো এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের গোবিন্দগঞ্জ থেকে তথা উত্তরবঙ্গ থেকে, দেশ থেকে যে মাদক নির্মূল করা, এই কাজে আমি আত্মনিয়োগ করব। আমাদের এখানের একটা বড় একটা সম্ভাবনা যে ইপিজেড, আমাদের এই ইপিজেড অবশ্যই বাস্তবায়িত হবে। বিএনপির হাত ধরে জনাব তারেক রহমান আগামীতে সরকার প্রধান হলে এই ইপিজেড আমরা গঠন করব এবং স্থানীয় জনসাধারণের যে কিছু সাঁওতাল এবং কিছু মুসলিম সম্প্রদায়ের যে সমস্যা আছে, সেই সমস্যা তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থাগুলো করে সবার আলোচনার ভিত্তিতে অবশ্যই ইপিজেড এখানে নির্মিত হবে। চিনিকল একটা বড় ভারী শিল্প, একমাত্র শিল্প। এই চিনিকল বন্ধ রয়েছে, এই চিনিকল চালু করার জন্য, আধুনিকায়ন করার জন্য আমি যাবতীয় ব্যবস্থা আমি গ্রহণ করব। আমাদের এখানে আপনারা জানেন, দেশবাসী জানে, এই কোচা শহর একটা ইউনিয়ন, সেখানে শীতবস্ত্র তৈরি হয়, অনেক শীতবস্ত্র, এগুলো আধুনিকায়ন করার জন্য, বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। এই যে নদী ভাঙ্গন এলাকা আছে, নদীতে বাঁধ নির্মাণ, এটা একটা জরুরি হয়ে পড়েছে, স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য আমি ব্যবস্থা করব। এই যে যুবকদের জন্য যা যা ব্যবস্থা করার দরকার, যুবকদের সঠিক পথে সঠিকভাবে যেন কাজ করতে পারে সেজন্য, এবং
জেন জি, এই জেন জিদের জন্য যুগোপযোগী ব্যবস্থা আমি গ্রহণ করার জন্য আমি আত্মনিয়োগ করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।